বাংলাদেশিদের পর্যটন ভিসা ছাড়া সব ধরনের ভিসা দিচ্ছে ভারত। চিকিৎসা বা অন্য জরুরি ভিসা দেওয়াকে অগ্রাধিকার দিচ্ছে দেশটি। তবে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ভারত সরকার পুরোপুরি বন্ধ রেখেছে। ঢাকায় ভারতীয় হাই কমিশনের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রতিদিন 1.5 থেকে 2,000 ভিসা ইস্যু করা হচ্ছে, যা বাংলাদেশিদের জন্য অন্য যে কোনো দেশের ইস্যু করা ভিসার চেয়ে অনেক বেশি। এদিকে ভারতীয় ভিসা ঘিরে দেশে বেশ কিছু প্রতারক চক্র গড়ে উঠেছে। তাদের থেকে সাবধান থাকার পরামর্শ দিয়েছে হাই কমিশন। গত বছরের 5 আগস্টের আগে বাংলাদেশে বছরে 16 লাখের মতো ভিসা ইস্যু করত ভারত। তখন প্রতিদিন গড়ে 6 থেকে 7,000 ভিসা ইস্যু করা হতো। এখন ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকায় ভিসা ইস্যুর সংখ্যা কমে এসেছে। আগেও ট্যুরিস্ট ভিসার বাইরেও অন্যান্য ক্যাটাগরিতে 1.5 থেকে 2,000 ভিসাই ইস্যু করা হতো। ওই কর্মকর্তা জানান, 5 আগস্টের আগে বাংলাদেশের 16টি সেন্টারের মাধ্যমে ভিসা আবেদন গ্রহণ করা হতো, কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে 4টি ভিসা কেন্দ্রে হামলা ও ভাঙচুর ঘটনা ঘটে এবং ঢাকায় ভিসা কেন্দ্রের সামনে বিক্ষোভ করে আতঙ্ক তৈরি করা হয়। এতে ভারতীয় ভিসার জন্য নিযুক্ত প্রতিষ্ঠানের নিরাপত্তা অনিশ্চয়তায় পড়ে, যে কারণে এখন 5টি ভিসা কেন্দ্রের মাধ্যমে ভিসা আবেদন নেওয়া হচ্ছে। 5 আগস্টের পর প্রাথমিক পর্যায়ে শুধু শিক্ষার্থী ও মেডিকেল ভিসা ইস্যু করা হলেও এখন পর্যটন ভিসা ছাড়া অন্য সব ধরনের ভিসা ইস্যু করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলে পূর্ণমাত্রায় ভিসা কার্যক্রম চালু করা হতে পারে বলে জানান তিনি। এদিকে ভারতীয় ভিসা সীমিত হওয়ায় সুযোগ নিচ্ছে এক শ্রেণীর অসাধু ভিসা এজেন্ট ও দালালেরা। জানা গেছে, বাংলাদেশ জুড়ে ভিসা এজেন্ট এবং দালালরা ভারতীয় ভিসার আবেদন পোর্টালে কৃত্রিম জট তৈরি করছে, যার ফলে প্রকৃত আবেদনকারীদের জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লট নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে।